আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউ অলরেডি একটা লাউ এখানে আছে। তো আমি রাত্রেবেলা যেহেতু ফুলটা ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোভাবে দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে দেখা যায়। তো লাউয়ের ফুলটা একবার স্পষ্টভাবে ফুটে গেছে। তো এখন আমি হাত পরাগায়ন করে দেবো। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে সঠিকভাবে হাত পরাগায়ন করা যায়। তো আমি আসলে ভিডিওটা করতে পারি নাই, তবে আজকে ভিডিওটা করছি। তো আমার এখানে পুরুষ ফুলও আছে। তো আপনারা দেখতে থাকুন। দুইটা হাত পরাগায়ন করব, এটা একটা, আর এইখানে আরেকটা আছে। এই যে লাউ এখানে একটা আছে। তো পুরুষ ফুলের অভাব নেই এখন, কারণ প্রথম যে ডগা কাটা হয় সেখানে হচ্ছে শুধু পুরুষ ফুল হয়, কিন্তু ফার্স্ট ডগা কাটিংয়ের পরে মহিলা লাউগুলো এখন আস্তে আস্তে আসতেছে। তো এর আগে আমি একটা হাত পরাগায়ন করছিলাম। তো এই যে ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে জালিগুলো না ঢাকলে ওই পোকামাকড় নষ্ট করে দেয়, যার দরুন আমি এটাকে এভাবে আপাতত ঢেকে রেখেছি। আর একটু বড় হলে পরে আমি এটাকে অন্য কিছুভাবে দিয়ে দেব। তো আজকে দুটো হাত পরাগায়ন করব। তো আগামী দিনে অবশ্যই আরও দেখতে পাবেন যে এগুলো লাউ অলরেডি আসছে। তো সেগুলোকেও হাত পরাগায়নের মাধ্যমে 100% আমি উঠাবো। তো দেখতে থাকুন, আমি পুরুষ ফুল সংগ্রহ করে আমি হাত পরাগায়ন করছি। তো হাত পরাগানোর জন্য আমি এই ফুলটা নির্বাচন করলাম। তো ফুলটা যথেষ্ট ম্যাচিউরড এবং যথেষ্ট পরাগরেণু আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি ভালোভাবে স্পষ্ট দেখতে পান তো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন আপনাদেরকে এই যে পাশ থেকে পাপড়িগুলোকে উঠায় ফেলতে হবে। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো পাপড়িগুলোকে এভাবে ছিঁড়ে ফেলতে হবে, এবং আপনাকে দেখতেই পাচ্ছেন যে এই রকমভাবে বের করে নিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থা হওয়ার পরে এখন আমি হাত পরাগায়ন করে দেব, দেখতে থাকুন। তো এইভাবে আপনারা এইভাবে পরাগরেণুটাকে এদের এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে হাত পরাগায়ন করে দেবেন, দেখতে পাচ্ছেন। আশা করা যায় যে এভাবে পরাগরেণুগুলো আপনারা যদি স্ত্রী লাউকে এভাবে পরাগায়ন করে দেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ 100% আপনাদের হচ্ছে সাকসেস হবে। তো যথেষ্ট হয়েছে, আমার মনে হয় যথেষ্ট হয়েছে, আর মনে হয় প্রয়োজন হবে না। তো এইভাবে হাত পরাগায়নের সঠিকভাবে এভাবে করলে 100% আপনাদের লাউ গজাবে এবং নষ্ট হবে না। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।